হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সন্দীপ। আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই যে তোমরা দেখছো পুরীর জগন্নাথ মন্দিরের আদলে একটি মন্দির, সেটাতেই আজকে আমাদের যাব। আসলে আমরা রওনা দিয়েছি, খুবই বৃষ্টির ওয়েদার ছিল। হঠাৎ করে সানডে সকালবেলা মনে হলো কোথাও একটা মন্দির দর্শন করে আসি। তাই কোথায় যাব, আমাদের সামনেই রয়েছে খিদিরপুরে একটি জগন্নাথ মন্দির। এটি খুব বেশি প্রচারিত না হলেও খুবই সুন্দর। আমি গেলাম, গিয়ে বুঝলাম, জানলাম এখানে কোনো রকম চাঁদার উৎপাত নেই, কোনো পাণ্ডাদের উৎপাত নেই, কোনো জোরজুলুম নেই যে এত টাকার ডালা কিনতেই হবে, এত টাকার পুজো দিতেই হবে, এখানে এই করতে হবে, ওখানে ওই করতে হবে। অনেক জায়গায় পুজো মানে এই মন্দিরগুলোতে অনেক কিছু জোরজুলুম থাকে, যেটা একটু সকলের পক্ষে অসুবিধা হয়। আমরা সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি। খুবই বৃষ্টির ওয়েদার ছিল। এই যে আমরা এখন দ্বিতীয় হুগলি সেতু পার করে যাচ্ছি। আমি আমাদের যাওয়ার ডেসক্রিপশনটা তোমাদের পুরো বুঝিয়ে দিই, যাতে প্রত্যেকেই যেতে পারো। আমি হাওড়া থেকে রওনা দিয়েছি, তাই আমাকে দ্বিতীয় হুগলি ব্রিজ ক্রস করে যেতে হচ্ছে। আমি এখান থেকে দ্বিতীয় হুগলি ব্রিজ ক্রস করে হেস্টিংসের রাস্তাটা ধরবো। হেস্টিংস দিয়ে সোজা খিদিরপুরের লোহার ব্রিজ পার করে সোজা চলে যাব। আসলে আমি লোহার ব্রিজটা ধরবো না, লোহার ব্রিজটা দিয়ে গেলে নিচে সিগনালে দাঁড়াতে হয়। তাই আমি লোহার ব্রিজটা না ধরে ওপরে বাদিকের ফ্লাইওভারটা, লোহার ব্রিজের পাশে যে ফ্লাইওভারটা আছে, সেই ফ্লাইওভারটি দিয়ে পার করে ফ্যান্সি মার্কেটের সামনে দিয়ে গিয়ে বাবুবাজার থেকে এগোবো। এগিয়ে খিদিরপুরের যে পুরনো ট্রাম ডিপোটা রয়েছে, যেটা আপাতত এখন অচল, সেখানে এখন ট্রাম চলে না। ট্রাম ডিপোর উল্টো দিকে একটা রাস্তা গেছে, যে রাস্তাটা সোজা ঢুকে যাচ্ছে, একটা পেট্রোল পাম্প পড়বে। সেই পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েলে ঢুকেই তোমরা রাস্তাটা বুঝতে পারার সুবিধার জন্য দেখবে বাঁদিকে ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্প পড়েছে। সেই বাঁদিকে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পটা থেকে আরও সোজা এগিয়ে যেতে হবে। একটু এগিয়ে গেলে ডান দিকে কয়েকটা মন্দির দেখতে পাবে। সেই মন্দিরগুলো দেখে যেন ঘাবড়ে যেও না যে তোমরা ভুল গলিতে ঢুকে পড়েছো। আসলে ওই মন্দিরগুলো, শিব মন্দির আছে, কালী মন্দির আছে, ওই মন্দিরগুলোকে পার করে আরও একটু সোজা যেতে হবে। তাহলেই দেখবে ডান হাতে একটা মন্দির আছে, সেই মন্দিরটাই হলো শ্রী শ্রী জগন্নাথ ধামের মন্দির। তোমরা যারা কলকাতা থেকে আসবে তারাও ওই ধর্মতলা থেকে হেস্টিংসের রুটটা ধরে নিলেই বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। এই যে আমরা মন্দিরে পৌঁছে গেছি, জগন্নাথ বলরাম সুভদ্রাজির মন্দির। এখানে এই মন্দিরের ভেতরে ফটো তোলা যায়, তাই সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আসলে এই বৃষ্টির ওয়েদারে আমরা মন্দিরটা, এই জায়গাটাই খুব একটা তোমাদের দেখাতে পাচ্ছি। খুব একটা ভালো করে মন্দিরটা ঘুরে দেখাতেও পারবো না, কারণ এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো। বৃষ্টির মধ্যে তো আর ছবি তোলা যাচ্ছে না, ফটোগ্রাফি করা যাচ্ছে না, তাই জন্য খুব অসুবিধা হচ্ছে। আরও একদিন আমরা যাব ওখানে, মন্দিরটা তোমাদেরকে খুব ভালো করে ডিটেলে দেখাবো। আজকে দেখিয়েছি, কিন্তু খুব একটা ভালো করে দেখাতে পারিনি। এই যে আমি আমার পরিবারকে নিয়ে গেছিলাম, আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম। আমার ছেলেকে দেখো, কপালে তিলক কেটে দিয়েছে, সুন্দর দেখাচ্ছে। যাই হোক, এখানে ডোনেশান বক্স রয়েছে। ডোনেশান বক্সে অনলাইন পেমেন্টেরও ব্যবস্থা রয়েছে এবং ক্যাশ পেমেন্টেরও ব্যবস্থা রয়েছে, এবং প্রতিটি ডোনেশানেরই নিচে থেকে বিল পেয়ে যাওয়া যাচ্ছে। এখানে নানা রকম পুজোর সামগ্রী বিক্রি হয়, যেমন 51 টাকা, 101 টাকা, এবং যার যেমন সামর্থ্য সে তেমন নেবে। এখানে ব্যবস্থা খুব সুন্দর, পুরোহিত মশাইও খুব হেল্পফুল, কোনো অসুবিধার কিছু নেই। যাই হোক, চলো তোমাদের বাইরে মন্দিরটা একটুখানি ঘুরে দেখাই। এই যে দেখো, এখানে আরও কয়েকটা বেশ ছোট ছোট মন্দির আছে, এবং খুবই সুন্দর মেনটেন, পরিষ্কার পরিচ্ছন্ন। এই খিদিরপুর রেল স্টেশনটা যেটা আছে, সেটাই পেছন দিয়ে গেছে। এই দেখো, রেল লাইনের রাস্তাটা পুরো দেখা যাচ্ছে। চলো পাশ দিয়ে একটু ঘুরে দেখাই। এখানে একটি ভোজনালয়ও আছে, যেটা আমি তোমাদের এক্ষুনি দেখাবো। বেলা 1টার পর থেকে ওখানে ওই ভোজনালয়ে ভোগ খাওয়ানো হয়, যার টিকিট হলো 150 টাকা করে। এই 150 টাকা টিকিট কাটলে তোমরা ওখানে একজন মহাভোগ খেতে পারবে, এবং ওইটা আমি খাইনি, অথচ কিন্তু আমি শুনেছি যে এখানে নাকি খুব সাফিসিয়েন্ট পরিমাণে এবং খুব ভালোভাবে দেওয়া থাকে। তো আশা করি নেক্সট টাইম আমি অ্যাটেম্প নেব ওটা, তোমাদেরকে তখন আবার দেখাবো যে ওটা কীরকম কী পরিস্থিতি, কীরকম কী দেয় না দেয়, সবই জানাবো। কিন্তু যেটুকু শুনেছি খুব ভালো পরিমাণেই দেয়। এখানেই দেখো, মন্দিরের গায়ে অসংখ্য কারুকার্য করা, নানা রকম সেই আগেকার দিনে যেমন হতো পুরীর মন্দিরের আদলে সম্পূর্ণ তৈরি করা, এবং মন্দিরটি সত্যিই খুব শান্তিপূর্ণ জায়গা, গিয়ে মনে খুব আনন্দ হবে, এবং আমি তো মনে করি যে আমার ওখানে খুব ভালো লেগেছে, এবং বাকি তোমরা যারা যাবে তাদেরও খুব ভালো লাগবে। এই যে এইদিকে এইটা হলো ভোজনালয়, এখানে তোমরা অপেক্ষা করতে পারো, এখানে তোমরা বসতে পারো, সময় ভালোই কেটে যাবে। এই পুরো মন্দিরটাই সাইড থেকে দেখো কত সুন্দর দেখাচ্ছে। ওপরে তোমরা ধ্বজা দান করতে পারো, ধ্বজা টাঙানো হয়, সেই ধ্বজার কাপড়ও বিক্রি হয়। তো এইসব ব্যবস্থাগুলো সবই পুরীর মন্দিরের আদলেই আছে। এই যে দেখো, ধ্বজাটা দেখা যাচ্ছে। তো যাই হোক, তোমরা আশা করি এই ভিডিওটায় মোটামুটি একটা তথ্য পেলে। আমি পরবর্তী ভিডিওতে আবার একদিন আসবো এখানে সম্পূর্ণ তথ্য নিয়ে। আজকের মতো এইটুকু।
এখান থেকে আমাদেরকে মোমবাতি এবং ঘিয়ের একটা ধূপ প্রদীপ দিয়েছিল, সেটা নিচে জ্বালানোর ব্যবস্থা আছে, ওপরে জ্বালানোর কোনো ব্যবস্থা নেই, ওখানে নিচে জ্বালানোর মতো সুবন্দোবস্ত করা আছে। আর হ্যাঁ, যেটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস বলে রাখি, যে এখানে ঢোকার সময় এখানে জুতো রাখবার জায়গা আছে, কোনো রকম টাকা পয়সা সেখানে দিতে হয় না। আজকে আমি আমার বাবাকেও নিয়ে এসেছিলাম, কিন্তু এত বৃষ্টিতে উনি যেহেতু মেঝেটা পাথরে, তাই পা স্লিপ করার ভয়ে ওনাকে নিয়ে আসতে পারেনি। আমি আবারও আরেকদিন আসবো সেই বাবাকে নিয়ে, বাবাকে দর্শন করাবো, সেদিনকে তোমাদেরকেও দেখাবো বাকিটা। এখানে আমার একটাই অসুবিধা মনে হয়েছে, যে কার পার্কিংয়ের কোনো বন্দোবস্ত। চলো পরে আরেকদিন দেখা হবে, বাই ফ্রেন্ডস।